দর্শক, আজকে আমি আলোচনা করব বেগুন গাছের পোকামাকড় দমন করার একটি প্রাকৃতিক নিয়ম নিয়ে। দর্শক, আমরা সকলে জানি প্রতিটা গাছের পাতা থেকে অক্সিজেন এবং অধিকাংশ প্রাকৃতিক খাবার গাছ গ্রহণ করে থাকে, কিন্তু যে পাতাগুলো পরিত্যক্ত হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে কিংবা লাল হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ওই পাতাগুলো কিন্তু গাছের কোনো উপকারে আসে না। অক্সিজেনও গ্রহণ করতে পারে না কিংবা খাদ্যও গ্রহণ করে না। সেক্ষেত্রে এই পাতাগুলো বেগুন গাছ থেকে কেটে ফেলাই দিতে হবে। বেগুন গাছের পোকামাকড়গুলো বেশিরভাগই পাতার নিচে থাকে। রাতের অন্ধকারে যখন আবহাওয়া নরম থাকে, পাতার নিচে থেকে এই পোকাগুলো বের হয়ে বেগুনের ডগা এবং বেগুন ছিদ্র করে, ফলে বেগুন গাছ এবং ফল দুইটাই নষ্ট হয়। যখন আপনি এই পরিত্যক্ত কিংবা বয়স্ক পাতাগুলো কেটে জমির থেকে ফেলাই দেবেন, সেক্ষেত্রে আপনার গাছটা সুন্দর এবং পরিপাটিভাবে থাকবে। ফলে আপনি যখন স্প্রেগুলো দেবেন, গাছের সমস্ত জায়গায় সম পরিমাণে পাবে। দেখা যাচ্ছে, আমরা অনেক সময় দেখি যে আপনার কোনো বেগুন গাছে অনেকগুলো পাতা হয়ে গেছে, ঝোপঝাড়ের মতো হয়ে গেছে। এখানে যখন আপনি স্প্রে দেন, তখন কিন্তু কীটনাশকগুলো সবখানে সম পরিমাণে পায় না। এখানে সুবিধা, যদি আপনার পুরনো পাতাগুলো, অকার্যকরী পাতাগুলো কেটে আপনি ফেলাই দেন, তাহলে আপনার কীটনাশকগুলো সব জায়গায় সম পরিমাণে পাবে এবং আপনার কীটনাশক পরিমাণে কম লাগবে। দ্বিতীয়ত, এই পরিত্যক্ত পাতার নিচে যে পোকাগুলো থাকে, অনেক সময় জাপ পোকা, থিপস পোকা, তারপরে সাদামাছি, মাজরা পোকা, এই পোকাগুলোর যে ডিমগুলো থাকে, এইগুলো আপনি দেখা যাচ্ছে পরিষ্কার করে ফেলাই দিচ্ছেন, অটোমেটিকই পাতার সঙ্গে কেটে ফেলাই দেওয়া হচ্ছে। তাহলে আমি মনে করি এই বেগুন গাছের পরিত্যক্ত পাতা কাটা খুবই জরুরি। শুধুমাত্র কীটনাশক দিলে কিন্তু বেগুন গাছের পোকা নির্মূল করা সম্ভব নয়।